প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি হরি বল, প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল, হরি নামের বন্যা যে এলো। বন্যার যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলে হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। আচ্ছা মাইরা, তরঙ্গ মানে কি বলো দেখি? আস্তে আস্তে, তরঙ্গ মানে কি? তরঙ্গ মানে জল। তরঙ্গ মানে কি? হ্যাঁ, ঢেউ, তাই না মা? আমাদের নবদ্বীপে তো রোজ বন্যা হয়, জানো তো? রোজ ঢেউ ওঠে। কিসের ঢেউ বলো তো? হরিনামের ঢেউ। তাহলে আজ আমরা কোথায় বসে আছি? হ্যাঁ, এই জায়গাটা কোন জায়গা? তোমাদের এই জায়গার কি নাম? হ্যাঁ, বৃন্দাবন। শাস্ত্রে বলছে যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেটাই যদি হয় সুমধুর ভক্ত সমাগম। যদি আমাদের সবার হয় এক মন, না হই কবু আন মন, সেই তো নিত্য নবদ্বীপ, সেই তো মধুময় শ্রীরাম বৃন্দাবন। তাহলে আমরা যেখানে বসে আছি বাবা, এটা নববৃন্দাবন ধাম, নবদ্বীপ ধাম, কি তাই না? তাহলে আজকে কি শ্রীরামপুরের নবদ্বীপে বন্যা হবে? কি হবে তো? হ্যাঁ, তাহলে একটু মায়েরা হাত তোলো দেখি, জোর করি উলুধ্বনি দিয়ে দাও। নিতাই গৌর হরি বল, হরি বল। বাবা বা, এই ঢেবে জোর আছে তো? খুব জোর আছে না? হ্যাঁ, সেবা ভালো হয়েছে? ভালো তো হবে, কমিটি ভালো থাকলে সব ভালো হয়। আমার দাদারা এত ভালো, তো সব ভালো হবে না? হ্যাঁ, রাধে। তাহলে একটু হাত তুলে ফেলো দেখি মায়েরা। নবদ্বীপে গেলে একটু কাজ করতে হবে তো, করবে তো আমার সঙ্গে? হ্যাঁ, তাহলে বাহু তুলে দেখি, করতালি দিয়ে দিয়ে বলো। বন্যারে যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যায় হরি হরি তার তরঙ্গ ভারী। বন্যারে যায় বলি হারি, ও তার তরঙ্গ ভারী। বন্যার যায় বলি হারি, তার তরঙ্গ ভারী। প্রেম তরঙ্গে দিচ্ছে সাঁতার গোলক বিহারী। হরি দিচ্ছে সাঁতার গোলক বিহারী। ও তার সঙ্গে দয়াল নিত্যানন্দ পাথালে সাঁতার
ধর্মের বিচার আছে কি আমার মায়েরা আছে নাকি? আমাদের নামে জাতি ধর্মের বিচার নেই তো? বলে যদি থাকতো তবে হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সেও বুঝি ডুবে গেল। হরিদাস কাজীর ছেলে সে বুঝি ডুবে গেল। আচ্ছা, আমার হরিদাস ঠাকুর তিনি কোন কুলে এসেছিলেন? কোন কুলে? জবন কুলে, মানে মুসলমানের ঘরে এসেছে কি, তাই না মা? তাহলে দেখো, বিধর্মীর ঘরে এসেও কেন, কিন্তু তিনি এই পথে বিকিয়ে দিয়েছিলেন নিজে, কি তাই না? তাহলে আমরা কি আমাদের ঘরের সন্তানকে কাছে পেয়ে একটু দুটি বাহু তুলে হরিবল বলতে পারবো না? কে পারবো তো? তাহলে একটা হাত তোলো দেখি, বাহু তুলে সবাই মিলে বলি হরিদাস হরিবল বলে হরিদাস আজ নিতাই গৌর দুটি ভাই নদীয়ার রাজপথে দাঁড়িয়ে দুটি বাহু প্রসার করে আমাদের মতো জীবের হাতে ধরে পায়ে ধরে প্রভু হরিনাম বলছে। তাহলে তার মতো দয়াল কোনো যুগে হয় নাই আর হবে না। সেই ভাবনীতি গৌর আজ ব্রজভাবে বিভোর হয়ে আজ সেই বৃন্দাবনের লীলার কথা যখন মনে পড়েছে মা, ভাগ্যবতী গঙ্গাকে দর্শন করে মনে করছে এই হলো আমার সেই যমুনা। আর কি করছি, মহাজন পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো ফুল বন দেখে বৃন্দা, ফুল বন দেখি বৃন্দা, আজ ফুল বন দেখি বৃন্দা, ফুল বন দেখি বৃন্দা, বনের ফুল বন দেখি বৃন্দা, বনের সমান গো সহচর গণ গোপী গণয়নমা, আর সহচর গণ গোপী গণয়নুমান গো, আজ সহচর গণ গোপী গণয়নমা, আজ সহচর গণ গোপী গণয়নুমান গো, তো সেই বৃন্দাবন বলে তো সেই বৃন্দাবন, আজ তো সে বৃন্দাবন, ফুল বন দেখে বলে এই তো সেই বৃন্দাবন, ফুল বন দেখে বলে এই তো সেই বৃন্দাবন, ফুল বন দেখে বলে এই তো সেই বৃন্দাবন, আজ ফুল বন দেখে বলে এই তো সে বৃন্দাবন, আজ সহচর দেখে বলে এরাই তো গোপী, সহচর দেখে বলে এরাই তো গো, আজ ফুল বন দেখে বলে এই তো সেই আজ বৃন্দাবন, ফুল বন রাধে! বলে এই তো সে বৃন্দাবন, আজ সহচর দেখে বলে এরাই তো গোপী, সহচর দেখে আজ বলে ভাবিনিধি গৌর হরি সহচর দেখে আজ বলে ভাবিনিধি গৌর হরি, সহচর দেখে আজ বলে ভাবিনিধি গৌর হরি, সহচর দেখে আজ বলে ভাবিনিধি গৌর হরি, সহচর দেখে
গোপী। আজ ভাবনিধি গৌরহরি আমার ফুলবনকে দেখে বলছে এটা হলো বৃন্দাবন, সহচরগণকে দেখে বলছে এরা হলো আমার গোপীগণ। তাহলে ভগবান যখন বৃন্দাবনে লীলা করেছিলেন তখন সেখানে যমুনা ছিল, কি তাই তো? অর্থাৎ আজকে যে গঙ্গাকে দর্শন করে ভাবছে এটা হলো যমুনা, ফুলের বনকে দেখে বলছে এটা হলো বৃন্দাবন, আর সহচরগণকে দেখে বলছে মানে গৌর যত পার্শ্বদ ছিল তাদেরকে দেখে মনে করছে এরা হলো আমার বৃন্দাবনের ব্রজ গোপী। তাহলে ভগবান যে লীলা করলেন মা, বৃন্দাবনে ভগবানের কাছে আরেকটি বস্তু ছিল যখন তিনি রাস করেছিলেন, কি বলতো? ভগবানের হাতের মুরলী। যে মুরলী কলিযুগে আমার চৈতন্য মহাপ্রভুর হাতে আমরা দেখতে পাই না মা, পাই কি? কি গো মায়েরা, বলি আমার গৌর হরির হাতে কি কোনো প্রকার বাঁশি দেখতে পাই না তো? তাহলে বৃন্দাবন থেকে বাঁশিটা আনতে কি মহাপ্রভু ভুলে গেল? হ্যাঁ, বাঁশিটা কোথায় গেল মা? শাস্ত্রে বলছে ব্রজে যারা নদী তারা। তাহলে ব্রজের সবাই যদি সেই ব্রজ ছেড়ে এই নবদ্বীপে আসে তাহলে বাঁশিটাকে আনতে ভুলে গেল? বাঁশিটা এনেছে। তাহলে বৃন্দাবনে গোবিন্দের হাতের বাঁশি এই কলিযুগে কি হলো? অর্থাৎ বৃন্দাবনের মুরলী এই কলিযুগে কি হলো? খুরলী, অর্থাৎ শ্রী। তাহলে গোবিন্দের হাতের বাঁশি কলিযুগে কি হলো মা? শ্রী খোল। এই খোলের আবার একটা নাম আছে জানো তো? কি নাম বলো তো? মৃদঙ্গ। বাহ, মৃদঙ্গ তো সন্ধি বিচ্ছেদ করলে কি হয়? মৃৎ যুক্ত অঙ্গ। মৃৎ মানে মাটি আর অঙ্গ মানে দেহ, মাটির দেহ। তার মানে এই খোল যেমন বাজালে বাজে, না বাজালে বাজে না, তাই না? তা আমাদের কাছেও কিন্তু খোল আছে। কি খোল? দেহ খোল, তাই তো? আর করতাল কোথায় আছে দেখি, একটু দেখিয়ে দাও দেখি। হ্যাঁ আমা, একটু ডেকে দাও, কত সুন্দর ঘুমিয়ে পড়েছে গো রাধে। করতাল, এই যে করতাল, করে করে তাল দিলে কি হয়? করতাল, তাই না? তাহলে আমরা যেমন খোল করতাল এনেছি, তোমরা এনেছো তো? সবাই এনেছো? বাহ, খোল করতাল এনেছো? তাহলে দেখি একটু আমার সঙ্গে বাজাও দেখি। হ্যাঁ, বাহ বাহ বাহ, সবাই মিলে দেখি একটু বাজি, আমরা একটু হরিনাম গিয়ে দিই। হ্যাঁ চলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। আচ্ছা দেখো, এখানে আমি একা দাঁড়িয়ে আছি বলে তো আমি একা গাইলে হবে না, তোমাদেরকেও গাইতে হবে। হ্যাঁ, তাহলে একটু যার যার ফল করো, তাহলে একটু তাকে তাকে বাজাতে হবে, কি মা, তাই না? ছোটবেলায় দেখি কারা কারা এখানে একটু আম কুড়িয়েছে, আমাকে দেখাও দেখি আম। এখানে তো আম গাছ নেই আমায়রা, ওই আম কুড়াতে যাওয়ার সময় দেখবে বন্ধু বান্ধব সব একসঙ্গে যায়, কি তাই না? কিন্তু যেই দেখবে গাছের নিচে আসবে, যত গাছের কাছে পৌঁছাবে তত দেখবে পায়ের গতি বেড়ে যায়। তখন বান্ধবী তুই পেছনে থাক, যত আগে আমি যাব, যত বেশি আমি আম কুড়াতে পারবো তত কি হবে, আমার ব্যাগ তত বেশি ভরে যাবে, তাই না? নিজের লাভের কথা সবাই চিন্তা করে। এই হরিবাসরে বসেও নিজের লাভটা নিজেকেই খুঁজে নিতে হবে। আশেপাশে কেউ বললো না বললো দেখার দরকার নেই, আমার কর্ম আমাকেই করতে হবে। আমি তো শুধু বলে দিতে পারি উপলক্ষ মাত্র, কিন্তু যার যার কর্ম তাকে তাকে করতে হবে, কি বাবা, তাই না? হ্যাঁ, তাহলে একটু হাত তুলে পেলো দেখি সবাই মিলে আমার সঙ্গে। হ্যাঁ দেখি, সরে যাও সরে যাও, আমার সঙ্গে বলো দেখি। হরে কৃষ্ণ বাবা,
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। তাহলে দেহ কলকলতার সবাই এনেছি আমরা। বা 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 মনিটরটা ঘুরিও না দাদা, এমনি চাপা তো সব। জয় রাধা। তাহলে আজকে মহাপ্রভু সেই ভক্তগণকে সঙ্গে লয়ে খোল করতাল সঙ্গে লয়ে ভাবনিধি গৌরহরি ব্রজ ভাবে বিবর হয়ে আজকে সপার্ষদ সঙ্গে লয়ে যমুনার তীরে সেই ব্রজলীলাকে প্রভু স্মরণ করছে। তা আজকে রাসমঞ্চে খোলগুলো বাজছে আর করতাল কি বলে বাজছে জানো মা? আজকে পদাবলিতে কলম দিয়ে বলছে দেখো দেখো, হ্যাঁ আজকে বলছে করতাল বলে করতাল। আজকে করতাল কি করতে বলছে? তাল করতে বলছে। কি তাল? বলে করতাল বলে করতাল করতাল বলে করতাল বলে করতাল বলি করতাল করতাল করে করতাল দিয়ে করতাল বলে করতাল করতাল দিয়ে করতাল বলে করতাল করে করতাল দিয়ে করতাল বলে করতাল আজ করে করতাল দিয়ে করতাল বলে করতাল 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 গৌর তোমার হলাম বলে করতাল বলে করতাল করতাল বলে করতাল গৌর তোমার হলাম বলে করতাল বলে আজ গৌরী তোমার হলাম বলে করতাল বলে করতাল 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 গৌর তোমার হলাম বলে করতাল বলে করতাল তোমার হলাম বলে জন্মে নাই জন্মে জন্মে হলাম বলে জন্মে নাই জন্মে জন্মে তোমার হলাম বলে জন্মে নাই জন্মে জন্মে তোমার হলাম বলে জন্মে নাই জন্মে জন্মে তোমার হলাম বলে করতাল বলে করতাল রাধে করতাল বলে করতাল করতাল বলে করতাল। তাই আজ খোল করতাল সঙ্গে লয়ে সপার্ষদ সঙ্গে লয়ে ভাবনিধি গৌর হরি ব্রজ ভাবে বিভোর হয়েছে। হ্যাঁ আজকে গৌর হরি যখন নৃত্য করছে, গৌর হরির পাছু পাছু কারা কারা নৃত্য করছে জানো মা? মহাজন বলছে দেখো দেখো আমার নিতাই চাঁদ নাচিছে, নিতাই চাঁদ নাচিছে, আমার নিতাই চাঁদ নাচিছে, তাই চাঁদে নাচিছে মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, আমার মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে আমার মহাপ্রভুর পাছু পাছু নিতাই চাঁদ নাচিছে, আমার গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, গৌর ঢোলে পড়বে বলে নিতাই চাঁদ নাচিছে, আজ দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ আজ নাচিছে, দুটি বাহু প্রসার করে নিতাই চাঁদ নাচিছে আজ ব্রজ ভাবে বিভোর হয়ে নিতাই চাঁদ আর নাচিছে। ব্রজভাবী বিভোর হয়ে নিতাই চাঁদ নাচিছে। আজকে দুটি বাহু প্রসার করে আমার নিত্যানন্দ প্রভু যখন নৃত্য করছে মা, তাই নিতাই গৌরের নৃত্য দেখে দূরে এক ভক্ত দাঁড়িয়ে আছে, তিনি কি গদাধর পণ্ডিত। আরে গদাধর প্রভু কে মা? তিনি হলেন বৃন্দাবনের রাধা ভাব স্বরূপিণী, রাধা ভাব শক্তি হলেন আমার গদাধর প্রভু। ছুটি এসে কি করলো? মহাপ্রভুর বামে দাঁড়িয়ে মহাপ্রভুর কণ্ঠটা জড়িয়ে ধরেছে। আর জড়িয়ে ধরে যেই না গদাধর প্রভু নৃত্য করছে, শ্রীবাস পণ্ডিত অদ্বৈতাচার্যকে ডেকে বলছে এই যে ও ঠাকুর এদিকে এসো এদিকে এসো। আরে বাবা ওই গদাধরের নৃত্য দেখে কি মনে করছে জানো? যেন গদাধর নৃত্য করছে না, তবে কে নাচছে জানো? যেন গদাই রাধা নাচিছে, গদাই রাধা নাচিছে, আমার গদাই রাধা আজ নাচিছে, গদাই রাধা নাচিছে বৃন্দাবনের ব্রজ ভাবে গদাই রাধা নাচিছে, বৃন্দাবনের ব্রজ ভাবে গদাই রাধা নাচিছে, ওই রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে, ওই রাধা রানীর মতো করে গদাই রাধা নাচিছে মহাপ্রভুর বামে দাঁড়াই গদাই রাধা নাচিছে, মহাপ্রভুর
গদাই রাধা নাচিছে আজ মহাপ্রভুর বামে দাঁড়ায় গদাই রাধা নাচিছে আজ ভক্তবৃন্দ সঙ্গে লয়ে গদাই রাধা নাচিছে ভক্তবৃন্দ সঙ্গে করে গদাই রাধা নাচিছে আজ ব্রজ ভাবে বিবর হয়ে গদাই রাধা নাচিছে আজ ব্রজ ভাবে বিমূঢ় হয়ে গদাই রাধা নাচিছে। তাহলে আজকে গদাধর প্রভু নৃত্য করছি, শিবাস পণ্ডিত নৃত্য করছি, হ্যাঁ। আর ওদিকে আজকে সেই নিতাই গৌরের নৃত্য দেখে অদ্বৈত প্রভুর মনে বড় আনন্দ। কেন এত আনন্দ কেন মা? না এই যে অদ্বৈত প্রভু, এই কলিযুগের যিনি অদ্বৈতাচার্য, তিনি সত্যতেতা দাপর যুগে ছিলেন দেবাদিদেব মহাদেব। যেদিন গোবিন্দ বৃন্দাবনে লীলা করেছিলেন, এখন প্রভু যখন প্রত্যেক দিন রাসমঞ্চে লীলা করে, মাতা পার্বতী প্রত্যেক দিন নিজেকে সুন্দর করে সাজিয়ে প্রত্যেক দিন ওই নিশিকালে অর্থাৎ রাত্রিবেলায় প্রত্যেক দিন ওই দেবী পার্বতী প্রভুর সেই রাসমঞ্চে আসে। এখন ভোলানাথ প্রত্যেক দিন দেখে যে পার্বতী প্রত্যেক দিন সেজে গুজে কোথায় যেন একটা যায়, আমাকে গোপন করে আড়াল করে যায়। তা ওই ভোলানাথের দুজন সঙ্গী ছিল মা, কারা বলো তো? কারা জোরে বলো? হ্যাঁ, নন্দী আর ভিঙ্গি। ভোলানাথ এবার ডাক দিয়েছে, নন্দী, ভিঙ্গি, প্রভু তুমি আমাদেরকে ডেকেছো প্রভু? শোন, এই নন্দী, ওই তোর মা না, হ্যাঁ, প্রত্যেক দিন আমাকে আড়াল করে সুন্দর করে সেজে গুজে কোথায় যেন একটা যায়, আমি যেতে চাই আমাকে নিয়ে যায় না। তা আজ তোদেরকে আমার কথা মতো একটা কাজ করতে হবে। ওই তোদের মধ্যে একজন মার কাছে যে একটু বায়না করবি, মাকে বলবি মা আমি যাব আমি যাব। একজন মাকে ব্যস্ত রাখবি, আর একজন কি করবি জানিস, ওই মায়ের আঁচলে একটু সুন্দর করে ভাঙের গুঁড়ো বেঁধে দিবি। হ্যাঁ, আর এই ভাঙের গুঁড়োটা যেই বেঁধে দিবি, মা বুঝতে পারবে না এমনভাবে বাঁধবি, বুঝেছিস? আর এই ভাঙের গুঁড়োর গন্ধ শুকে শুকে মায়ের পেছন পেছন আমিও সেখানে পৌঁছে যাবো। নিতাই গৌর হরি বল। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, দাও। এবার পার্বতী নিজেকে সুন্দর করে সাজাচ্ছে মা। ওদিকে কি হয়েছে, নন্দী ভিঙ্গি আজকে মায়ের কাছে এসে একজন বায়না করছে, আর একজন ঠিক ওই পাশ থেকে এসে কাজ করে দিয়েছে, আঁচলে সুন্দর করে বেশ ভাঙের গুঁড়ো বেঁধে দিয়েছে। এখন বেঁধে বেঁধে দেওয়ার পর পার্বতী তো আর জানে না সুন্দর করে সেজে গুজে এবার রাসমঞ্চে যাবে বলে তৈরি হয়ে এবার মাতা পার্বতী রাসমঞ্চের উদ্দেশ্যে গমন। কেমন ভাবে যাচ্ছে মা? হ্যাঁ, মনের আনন্দ ধরছে না, নেচে নেচে যাচ্ছে। মনের আনন্দে নৃত্য করতে করতে পার্বতী রাসমঞ্চে প্রবেশ করছে। কেমন ভাবে? নেচে নেচে যাই গৌরে, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই। ভাং খেয়ে ভোলানাথ পাছু পাছু ভাং খেয়ে ভোলানাথ পাছু পাছু ধাই। আজ নেচে নেচে যাই গৌরী, নেচে নেচে যাই, আর নেচে 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 যাই, আজ নেচে নেচে যাই গৌরী, নেচে 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 যাই, নেচে নেচে যাই, আজ নেচে নেচে যাই গৌরী, নেচে 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 যাই গৌরী, নেচে নেচে যাই। এখন নিজেকে সুন্দর করে সাজিয়ে যেই না রাসমঞ্চে এসেছে মা, আর ওদিকে দেবাদিদেব মহাদেব পার্বতীর পাছু পাছু এসে রাসমঞ্চে প্রবেশ করেছে। আর যেই না রাসমঞ্চে প্রবেশ করেছে, সঙ্গে সঙ্গে রাজচক্র বন্ধ হয়ে গেছে। যেই না বন্ধ হয়ে গেছে, সঙ্গে সঙ্গে প্রভু আমার পার্বতীকে ডেকে বলল, পার্বতী আমি এতদিন ধরে বৃন্দাবনে লীলা করছি, কিন্তু কখনো তো আমার রাজচক্র এমনভাবে থেমে যায় না, তাহলে নিশ্চয়
আজকে রাসমঞ্চের মধ্যে অন্য কেউ প্রবেশ করেছে। ভালো করে খুঁজে দেখো, আমাদের রাসমঞ্চে কে প্রবেশ করলো? সঙ্গে সঙ্গে পার্বতী সকল গোপীর কাছে যে খুঁজতে আরম্ভ করেছে। এখন সবার কাছে খুঁজতে খুঁজতে যেই না মানে দেবাদিদেব মহাদেব মাথায় করে একটা বড় ঘোমটা টেনে বসে আছে, যেই না পার্বতী তার কাছে গেছে, কি কে তুমি? আগে তো কখনো তোমাকে এখানে দেখিনি। হ্যাঁ, আর রাসমঞ্চে এত বড় ঘোমটা টেনে তুমি কেন এসেছো? বলো তুমি কোন গোপী? তোমার নাম কি? শ্বেত গোপী? এই আগে কখনো শুনেছি সেই গোপীর নাম? ও নিউ মডেলের গোপী, মাথায় বড় করে ঘোমটা টেনে আছে। মা কোথায় থাকে? হ্যাঁ, আচ্ছা তুমি থাকো কোথায়? কৈলাসে থাকো। আর তোমার গায়ে এগুলো কি মাখাবো? পাউডার? কি কোম্পানির পাউডার মেখেছো? কি কোম্পানি? ছাই ছাই কোম্পানি। বাহ, আচ্ছা গোপী বলি, তুমি এত বড় করে একটা ঘোমটা টেনে বসে আছো কেন? হ্যাঁ, আমরা তো এখানে এসেছি প্রভুর কাছে। লজ্জা করে। তা প্রভুর কাছে আসতে গেলে জানো না 3টে বস্তুকে ত্যাগ করে আসতে হয়? কি মা, ভগবানের কাছে যেতে গেলে কি কি ত্যাগ করতে হয়? লজ্জা, ঘৃণা, ভয়, 3 থাকতে কখনোই না। তাহলে আজ আমরা এসেছি তার চরণে সমর্পণ করব বলে। তাহলে তুমি কেন এত বড় করে ঘোমটা টেনেছো? দেখি তোমার মুখটা আমাকে দেখাও দেখি। যেই না ছুটে গিয়ে পার্বতী ঘোমটাটা খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে দেখে দেবাদিদেব মহাদেব গোবিন্দ প্রধান্বিত হয়ে চিৎকার করে উঠল, ভোলানাথ! এত বড় স্পর্ধা তোমার! তুমি জানো না রাসমঞ্চে কোনো পুরুষের প্রবেশ নিষেধ। তুমি তা সত্ত্বেও রাসমঞ্চে প্রবেশ করেছো। ভোলানাথ ছুটে গিয়ে প্রভুর চরণটা জড়িয়ে ধরেছি। আজ এই রাসমঞ্চে তুমি সবার মনোবাঞ্ছা পূর্ণ করে দেবে। আমি কি তোমার সেবা থেকে বঞ্চিত হয়ে যাব? বলো দয়া, আজ আমার এই দেহটা কেবলমাত্র পুরুষের দেহ বলে আজকে আমি তোমার সেবা থেকে বঞ্চিত হব প্রভু? বেশ দয়াময়, আজ তুমি আমাকে দাঁড়িয়ে দিচ্ছ, আজ আমি চলে যাচ্ছি, কিন্তু শুনে রাখো প্রভু, আগত কলিযুগে এই দেবাদিদেব মহাদেব তোমার এই বৃন্দাবনের গোপন রাস লীলা আগত কলিযুগে আমি অদ্বৈতাচার্য হয়ে সকল ভক্তের দ্বারে দ্বারে এই গোপন লীলা আমি প্রকাশ করে দেব। তাই গৌর, তাই বৃন্দাবনের সেই অপ্রাকৃত রাসলীলা এই কলিযুগে হলো মাগ হরিনাম সংকীর্তন। আর যে সংকীর্তন সর্বপ্রথম প্রচার করেছিলেন অদ্বৈতাচার্য। তাই আজ সেই বৃন্দাবনের লীলা প্রকাশ হচ্ছে দেখে অদ্বৈত প্রভুর মনে আজ বড় আনন্দ। আর একজনের মনে বড় আনন্দ, তিনি কে না, যিনি এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী রচনা করলেন। লীলার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো, বাসুদেব ঘোষ তাহে, বাসুদেব ঘোষ তাহে, করয়ে বিলাস। বাসুদেব ঘোষ তাহে, করয়ে বিলাস। রাস রাস গোড়া চাঁদ করিলা প্রকাশ। 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 প্রকাশ যে করিল, আজ প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল, প্রকাশ যে করিল। বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল, বৃন্দাবনের গোপন লীলা প্রকাশ যে করিল। অপ্রাকৃত
ব্রজলীলা প্রকাশে ওই করিল অপ্রাকৃত ব্রজলীলা প্রকাশে করিল বৃন্দাবনের গোপন লীলা প্রকাশে করিল অপ্রাকৃত ব্রজলীলা অভিনিধি গৌর হরি অপ্রাকৃত বলি ব্রজলীলা ভাবিনীতি গৌর হরি অপ্রাকৃত বলি ভাবিনীতি গৌর হরি অপ্রাকৃত বলি ব্রজলীলা ভাবিনীতি গৌর হরি অপ্রাকৃত ব্রজলীলা কাজে করিল বাসুদেব ঘোষ তাহে করাইয়া বিলাস রাস রস করা চাঁদ করি জয় রাধে।